আল্লাহ বলে, মুমিন হে ঈমানদার, তোমার নিজেকেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অথচ জাহান্নামের আগুন তো বন্ধু জাহান্নামেই, দুনিয়ায় জাহান্নামের আগুন কই? যেখান থেকে বাঁচাইতে বলল, দুনিয়াতে তো আগুন নাই, দুনিয়াতে তো এটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তাইলে কোথায়? তাফসীরের মধ্যে লিখছে অর্থাৎ গুনাহ থেকে বাঁচাও। তার মানে প্রতিটা গুনাহই জাহান্নামের আগুন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ বলেন মনে রেখো বান্দা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে, জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাও ধাও করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাও ধাও করবে। ওয়াল হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাও ধাও করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে, আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কাঁদছে চিৎকার করে, আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমার কি হবে? আমি কেমনে বাঁচবো মাওলা? আমি কেমনে ওই আগুন সইব মাওলা? 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে? আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান, কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া। কি নাম? আল্লাহ এবার বলে, বন্ধু ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন, নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া। আল্লাহর নবী তখন, এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে, তাফসীরে কুরতুবীতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি
জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে সাহাবীরা লাফ দিয়ে উঠছে, লাফ, চিৎকার দিয়ে উঠছে সাহাবীরা, আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে কুচাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, যেখানে আমি জীবনে একবার গেছিলাম। আমার একজন রোগী দেখতে, আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহি, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলো ছিঁড়া ছিঁড়া খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে, তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা সুদ্ধা পোড়ায়া ফেলে। সরাসরি কোরআন, একেবারে প্রথম মিনিটেই একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা সুদ্ধা পোড়াইয়া ফেলে। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগবে। তো এই বেঈমান তখন কেমনে নড়বা কেমন? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন, হুতামা নামক আগুন কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা সুদ্ধা জ্বালায় ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ, হতাশ হওয়ার কিছু নাই, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যায়। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না
একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেড়ি বেপরদা, আমনের পোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনের নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আমনের বেহেশত যাইবেন গা। এত মামুর বাড়িও কথা বুঝেন নাই? এতটা কি না মামুর বাড়িও না, এটা মামুর বাড়িও না, এত সহজও না, এত সহজও না, এত কঠিনও না যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যায়, বিনা চেষ্টাই মিলে যায়। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছি, 4টা সিলিং ফ্যান দিছি, তো সিলিং আমি বেসতে যাইতাম না, তো কে যাইব না? আরে লোকই তো নাই, আমি ছাড়া লোকই তো নাই, 4টা ফ্যান 2টা লোক কয়জন আছে? আমি ছাড়া বেসতে যাই না, লোকই তো নাই। বেহেস্তে তো আপনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা, বেহেস্ত বুঝি 12,000 টাকা, কি তো এটা কি আসলে বেহেস্তটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেস্ত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলে। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে কঠিনভাবে ভালোবাসলা, হায় বান্দা আখিরাতকে ভুলে গেল। এই জন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো, আমরা আমাদের আখিরাত সাজাবো। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বুঝেন, জীবন হায়াত লাইফ বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন, হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলছেন আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলছে এটা হলো লাহাবুন তামাশা, লাইবুন খেলাধুলা, এটা গুরুর ধোকা, এটা ধোকা, এটা তামাশা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হয়ে যায়, কাইতনি হয়ে যায়, পৈরানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? তাই না? ভেবে দেখলে এটা কিসের জীবন নিয়ে, কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে, যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? কিসের জীবন? মৃত্যু জানে, মৃত্যুর ভয়। আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছু তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটর সাইকেলওয়ালারে, আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, হ্যাঁ আপনার টোলের এখানে, আহা সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে, যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে, 2টা মানুষ পিছনের ধাক্কায় 1টা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে গেছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি, বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দগির কি অর্থ? যে জীবন প্রতি মিনিটে
মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি? তো আখেরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখেরাত, কেন জীবন? আখেরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসিরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন, মৃত্যুকেই জবাই করে দিবেন, আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে, ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়ে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লি হায়াতি, এই যে লি হায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মা, আখেরাত, আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখেরাত, আখেরাত, আখেরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য, এটাই জীবন, আখেরাতটাই জীবন। অতএব মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত, বেঁচে থাকার সার্থকতা আখেরাত। যে জীবনে আখেরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, হয় কোনো মানুষ না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলায় দিছে, তোরে আল্লাহ সব ভুলায় দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলায় দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়। কিন্তু যে আখেরাত ভুলে গেছে, তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই, সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্পদ জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে। ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছে, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন। অতএব ইবাদত যার দ্বারা হবে না, সে ইনসান কিসের? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ, মাইকের হরন, এখন এটা যদি 10টা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না, ফেসা দিয়ে ফিট তোর পোহাবে, কিতা দিস বলবে কি না? বলে যে এটা মাইকও না,
মাইকের জাতও না, কারণ যেই উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আমনে মাইক পাইয়া আমারে কইলেন এভাবে না। এবার কোরআন বলে কিনা আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফে আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছি আমি, যে ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলেও জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলেও জিহ্বা লম্বা করে থাকে। কুকুরের স্বভাব এটা, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শোনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হইবে না। তা নবীজি বলছে কিনা? আচ্ছা, শেষ বলে চাই নবী কোনো আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কই না উম্মত, আমিও না। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহু বচন, কুকুর। কালবুনের বহু বচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ, এখন দয়াল বাবা। তার কি? যার আল্লাহ নাই, যার রসুল নাই, তার এরপরে কি? আর কেউ আছে? কেউ আর কেউ? এই জন্য আমরা ইনশাআল্লাহ, এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দিগি আখিরাত। বলেন, আমাদের জীবন কি? আমাদের ফিকির কি? আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা, প্রতিযোগিতাই যদি করতে হয় আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে, বান্দা, মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত করো। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রাসূল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি শুধু দুই পাও ছড়াইয়া বসো, এমনি বসো, এমনি এমনি আসন ধরে বসো বেটা। এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়াসাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, আগে সকালবেলা ভোরে। এরপরে নবীজি বলেন, কুতিবা ফিদ্দাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত। পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। পুরা ফ্যামিলি জাকিরিন শাকির। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন, বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি?
আল্লাহ বলেন আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা মাফ করে আবার ছেড়ে দিবেন কিনা, দুনিয়ার নিয়ম হলো বন্ধু, যদি কোনো অপরাধী কেউ মাফ করে তো বলে দেয় ঠিক আছে মাফ করে দিলাম, যাও, ঠিক না, যাও, ঠিক আছে, আর কখনো করো না, সাবধান, খেয়াল রাখো, এমন যেন আর না হয়, মাফ করে দিলাম, যাও। এতটুকু পাই এই দুনিয়াওয়ালা খুশি যে মাফ করে দিছে। তো রব্বে কারীম বলে আমার বান্দাকে আমি যদি মাফ করে দেই, এরপরে যদি বান্দাকে বলি বান্দা ঠিক আছে যাও, আমার বান্দা বলবে মাওলা আমি আপনার থেকে কই যাব, গোলাম তার মনিব থেকে কই যাবে, আপনি ছাড়া আমার আছে কে? এজন্য আল্লাহ বলেন, দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম যাও, আমি আল্লাহ বলি মাফ করে দিলাম আও, মাফ করে দিলাম আও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে বান্দা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আসো দৌড়াও। আর আমি যখন মাফ করে দেব সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতটাও দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব আর ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতেই প্রবেশ করিয়ে দেব। তার মানে ফিরায় দেব না, জান্নাত দিয়ে দেব। তো এই জন্য আল্লাহ বলছে আজরান আযীমা, আমি তো জাকিরিনকে, বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দিকে আমার মাগফিরাতও দেব, আবার আজরে আযীম সবচেয়ে বড় বিনিময় জান্নাতও দিয়ে দেব। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাতের ফিকির করি, আমিও আপনিও, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাপ একসাথে ফিকির করে। কোরআনুল কারীমে বড় একটা মজার আয়াত আছে। কই মজার আয়াতটা? মজার আয়াত হলো কারো স্ত্রী যদি নেককার হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, নামাজওয়ালা হয়, সেজদাওয়ালা হয়, আল্লাহ তাআলা খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে বান্দা তোমার বউরে লইয়া, উইথ ওয়াইফ, তোমার ওয়াইফকে নিয়া, তোমার বিবিকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, আজওয়াজুকুম সাথে বিবিকে সঙ্গে নাও, তুহবারুন খুশি খুশি হাসতে 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 হাসতে, ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা তুমি আর তোমার বিবির সামনে জান্নাতের ভেতরেই তোমাদের জন্য স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করছে, ঘুরতেছে ঘুরতেছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন বলবে ফেলেটে না গড়ে খাবার কই, গেলাসে না ঘরে পানিও কই। এরপরে কি আয়াতের বাকিটা কি কন? ফিহা না ওয়ানে আসেনি না, ফিহা ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন। না, হ্যাঁ, আল্লাহ বলে বান্দা ঘাবড়াইও না, প্লেট গড়ে গ্লাস গড়ে তুমি মারতে পারো, কই কিচ্ছুতে নাই। আল্লাহ বলে তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি বলতে দেরি, পৌঁছতে দেরি হবে না। তুমি কোনটা খাইবে এখন তোমার না রুচি, তুমি না বলবা কি খাইবা বান্দা, তুমি অর্ডার দাও, তৎক্ষণাৎ সার্ভ করা হবে। হ্যাঁ, মাছ নিজেই বলবে হে আল্লাহর বান্দা, জান্নাতের মাছ জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আমাকে কি খাবেন? তো জান্নাতি বলবে খাবো।
তো মাছ এবার জিজ্ঞাসা করবে আমাশবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোল খাবেন। মাতবুখ মানে ঝোলওয়ালা রান্না, আর মশবি মানে পোড়ানো অর্থাৎ ফ্রাই, ফ্রাই করা। ভুনা, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? বলেন কি খাবেন? সুবহানাল্লাহ, আপনি কইবেন কিটা না খাইবেন? দৌড়ে সদবদ বলেন না কেন? বুনা। এমনি রুচি ঠিক আছে, আমলে সদবদ রইল, আল্লাহর রহমতে জিহ্বা ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, মাশাআল্লাহ। মাশবিয়ান নাকি বুনা, ফ্রাই ফ্রাই। আমি সেদিন বললাম শেষ পর্যন্ত মানুষ ওই যে আসলের দিকে ফিরতেছে, আধুনিক হইতে হইতে এখন দেখি সব খাবারের মধ্যেই হোটেলে মোটেলে রেস্তোরাঁ, যেটা যত পোড়া এটা তত মজা লাগে। তো মানে পুরান দিকে ফিরে যাইতেছে কেনা। তো বুনা মাশবি, তো সাথে সাথে মাছ ফ্রাই হয়ে বুনা হয়ে ওই জান্নাতি বান্দার সামনে আসবে। জান্নাতি বান্দা মজা করে মাছটা খাবে। খাওয়া শেষ হলে কাঁটাগুলো যে রাখছে এখান থেকে তৎক্ষণাৎ মাছ আবার আগের মতো ওইটাই মাছ হয়ে আবার জান্নাতের পানিতে ভাসতে থাকে। তো জান্নাতি বান্দা বলবে, হায় আমি না এইমাত্র তোমাকে খাইলাম, তুমি যে আবার হইয়া গেলা, তুমি যে আবার আগের মাছ হয়ে গেলা। তখন মাছ বলবে, হায় আল্লাহর বান্দা, আপনি কি এটা জানেন না? এটা খালিদিনা ফিহা, এটা যে চিরস্থায়ী জায়গা, এটা আপনি জানেন না? এখানে আপনারও মৃত্যু নাই, আমারও তো মৃত্যু নেই। এটা আপনি শুনছেন না? হায় হায়, এখানে যে মৌত নাই এটা বুঝি শুধু আপনার বেলায় ভাবছেন। দৌড় মিয়া, এখানে মৃত্যু কি আপনারও নাই আমারও নাই। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখন এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের সামনে মাহে রমজান। এই শেষ কথা, এটা ব্যাখ্যা করব না, শুধু বুঝাইতে চাই নিজের ঈমান সুন্দর করার, নিজের তাকওয়া সুন্দর করার, আখিরাতের পুঁজি সংগ্রহ করার, জীবনটাকে গুছায় নেওয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মাধ্যম মাহে রমজান। ঠিক কিনা বলে? মাহে রমজান এটা আমাদের সামনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, দোয়া চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, রমজান পর্যন্ত। আল্লাহ বলছে, বান্দা 11 মাস টানা প্রতিদিন আমি বলছি আমি মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, আইসো যেদিন মন চায় আইসো। 11 মাস তোমারে ডাকছি, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। ঠিক আছে বান্দা, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, তো কমপক্ষে একটা মাস রমজান এই মাসে আসো। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া তোমারে রমজানের শুরুতে চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তাআলা বললাম, আমার একটা মাস 30টা দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিন লাগবে না। বান্দা ওয়াদা দিলাম 31-এ যাবেই না, সিস্টেমে নাই, হয় 30 নয় 29, 29 দিন বা 30 দিন, একটা মাস তুমি আমার হুকুম মানবা, হালাল হারাম বাইসা চলবা, নিজের ঈমান আমল হেফাজত করবা, আখিরাত পরকালের বন্দিগি করবা। একটা মাসের মাথায় তোমারে এক চাঁদ দেখাইয়া শুরু করলাম, আরেকবার চাঁদ উঠাইলেই তোমার বিশাল আইগা যাবে, জান্নাতের ফ্লাইটে উঠে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য ঈদের দিন হাদিসের মধ্যে আছে, নেককার বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আহ্বান করে রাস্তার দুই পাশে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি সফলতা নিয়ে জান্নাতের খুশখবরি নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। এই জন্য রমজানকে, আগত রমজানকে কদর করেন, রমজানকে সামনে নিয়ে প্রস্তুতি নেন। ঈমানদার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে, রজব এবং শাবান, এই 2 মাস থেকে দোয়া করতেন,
তাহলে বোঝা গেল রমজানের জন্য নবীজি প্রস্তুতি নিতেন আগেই। অতএব রমজানের প্রস্তুতি নেওয়া এটাও একটা কি আমল? সুন্নাত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য। আল্লাহ রসুলের হাদিস আছে, ওই যে সালমান উনার থেকেই বর্ণিত হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই, শাবানের লাস্টে, রমজানের প্রারম্ভে, শুরুতেই, একেবারে প্রথমেই রমজানের গুরুত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলতের উপরে লম্বা খুতবা দিতেন, বয়ান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানটাকে অনেক বেশি কদর করতেন, অনেক বেশি, অনেক বেশি কদর। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্বপুরুষদের রমজান কেমন ছিল, আল্লাহর নেক বান্দাদের। ওইখানে লেখা আছে স্পষ্ট যে পূর্বপুরুষের অসংখ্য আল্লাহর ইমানদার বান্দা এমন ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরে আরেক রমজান পর্যন্ত 1 বছর টানা রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন, আবার দোয়া শুরু করতেন। তাহলে 1 বছর দোয়া করতেন বুজুর্গরা। কমপক্ষে নবীজির সুন্নাত অনুপাতে এই 2টা মাস তো দোয়া করা উচিত, ঠিক কিনা বলেন না? উচিত কিনা বলেন? অতএব প্রতিনিয়ত রমজানের জন্য দোয়া করেন, রমজান পাওয়ার জন্য দোয়া করেন। রমজানে পৌঁছলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলছে, এত বেশি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব থেকেও শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নেকির কথা এই রমজানের ব্যাপারে বলছে। সবচেয়ে বড় কথা হইল, বলতে বলতে যেন আল্লাহ তাআলা বলছে নবীকে, বন্ধু সব বাদ দেন, আপনি এক কথায় বলে দেন যে বান্দা রোজাটা রাখছে আমার জন্য, আমি নিজে তার বিনিময় দেব। এনে 2টা রওয়ায়াত, আনা আজিজি বিহি, আনা উজজা বিহি। এক অর্থ হইল রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে বিনিময় দেব, আরেক অর্থ হইল রোজাদারের বিনিময় সরাসরি আমি আল্লাহ। উজজা অর্থ এটা, মানে আমি বিনিময়, আমি বিনিময়। বান্দা এনে হিসাব কিতাব বাদ দাও, আমি তোমার, এবার তোমার যা লাগবে তা বোঝো না, আমি যেহেতু তোমার, তো তোমার আর টেনশন কি? জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই তো আমার, সবই তো আমার, সবই তো আমার। এই জন্য রমজান এত গুরুত্বপূর্ণ। এই জন্য ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি তৌফিক দেয়, ফেব্রুয়ারির মজলিসেও আমরা চেষ্টা করব। 8ই ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার ফেব্রুয়ারির ইসলাহি মজলিস, 2য় শনিবার, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিস এই মাসের 25 তারিখ শনিবার, শেষ শনিবার। আপনাদের কাছে অনুরোধ, বাবা এটাকে অভ্যাসে বানান, অভ্যাসে, যে ইনশাআল্লাহ নিয়মিত ওলামায়ে কেরামের, বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে নিয়মিত যাবেন। বলেন ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া জীবনটার কদর করো ভাই। আগামীর পৃথিবী, সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরাম এই আওয়াজ তুলতেছে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বিশ্বাস করো বন্ধু, মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কেন? কারণটা কি? এটা যুক্তিতেও, এটা আল্লাহ তাআলার একটা নীতি আছে কোরআনে। আল্লাহ বলছে, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে মানুষের দিন বদলাই, পরিবর্তন করি। আজ 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত মুসলমানদের হাত থেকে চলে গেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যেহেতু আফগানে বিজয়ের পতাকা, খেলাফতের পতাকা আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, বাংলাদেশেও যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পলায়ন হয়েছে, অতএব এটাই প্রমাণ করা আগামীর পৃথিবীতে, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে সিরিয়াল ইমানদারের কথা বোঝেন নাই? 100 বছর আগে আমরা ওসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত, এটা হারায় ফেলছিলাম। তো 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে, তো আজ আমরা অনেক দিন নির্যাতিত। এবারের সিরিয়াল, এবার গোল দিলেই মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন ভাই, আমি দেখবো না, আমার ছেলে দেখবে।
ইনশাআল্লাহ। কই আমার ফুটবাপ দ্বারা, এই যে হয় তুমি দেখবা বাপ, নয় আমি দেখব ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এই টাংফাং পোলাফান এগুলো মাঠের বাইরে চলে যাবে। দেখেন আপনারা, আপনারা বললাম আমি এই সঙ্গম পোলাফান এগুলো কামে লাগবে। সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিফোন, তোমার মতো ফালতুরি দিয়ে দুনিয়ায় বুট বাদামও ব্যস্ত। দেখ আমি বললাম এই অপদার্থগুলো দিয়া একের 2 পয়সার বাঙ্গারি মালও কামে নিত না। যে অবস্থা ছেলেরা শুরু করছে এতে মনে হচ্ছে চালাক, তোরে বেটা বাঙ্গারি মালের দোয়ানও রাখতো না। আমি বলবো এত ফালতু মানুষের দিয়া কাম হয় না, কাম হয় না, দুনিয়া তো হয় না। এত অপদার্থ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাদিন বুঝি মানুষে বেড়িছা, সারাদিন বুঝি মোবাইল টিপ, পাগলো না ছাগলো না। সারাদিনের একটা ফ্যাশন, একটু পর পর চুলের ফিরা, এটা কিতা? আপনি একটা সুস্থ মানুষ তো ভাবি এটা কিতা? একটু পর পরে চুলে, তো এইটা এত বড় ব্যায়াম তোমার? তোমার চুল কেবল সামনে আইয়া পড়ে, তুমি কেবল পিছনের দিকে ফিরাও, তোর ডাক্তার দেখাও না কা? এটা ডাক্তার দেখাও, অথবা এটার মধ্যে সুপার গ্লু লাগাইলে নিতে হয়, বা আইকা লাগাইলে হয়, একটা কিছু, অথবা রশি দিয়ে বান দিয়ে লাইলে হয়, তাইলে তো এটা সামনে আসে না। মানে ছাগলে এটা বুঝছে যে এটারই বলে ফ্যাশন, আসবে সামনে আমি পিছনে সরাবো, আসবে পিছনে সরাবো। বাবা বেওকুফ, অপদার্থ ছাড়া আর কিছু না। এই জন্য ইনশাআল্লাহ জীবন কাজে লাগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার প্রথম ছোট্ট ছোট্ট আর 2-3টা কথা, এই কথা আমার শেষ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন জানো বান্দা? বান্দা তোমারে ক্ষুধার কষ্ট দিবার লাগা না, আমার বাতে শর্ট পড়ে গেছে, আমি আল্লাহর ভান্ডারে কমে গেছে, খোদার কসম বান্দা এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা রাখতে দিছি তোমারে? তোমারে মুত্তাকি বানায় দেব, তোমারে জান্নাত দিয়ে দেব। অভাবের কারণে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে সব কিছু আছে, ভান্ডারে 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 ভান্ডারে। হাদিসের মধ্যে আছে পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ, ছোট কিংবা বড়, জীবিত কিংবা মৃত, পুরুষ কিংবা নারী, বাচ্চা কিংবা বুড়ো, সবাই যদি এক মাঠে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের কাছে প্রত্যেকের চাওয়া একসাথে চায়, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি সবার প্রয়োজন ওই মাঠে রাইখেই পূরণ করে দেব, আমার ভান্ডার থেকে এক জাররাও কমবে না, আমি সেই আল্লাহ। অতএব আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে কেন রোজা? তাকওয়ার জন্য। কিসের জন্য বলেন? মুত্তাকি বানাবে, আখিরাত দিবে, জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে রমজানকে কদর করার, রমজানের প্রস্তুতি নেওয়ার, রমজানকে সামনে রেখে জীবন সাজাইবার তৌফিক দান করেন।